আজকে শনিবার সকালে উঠে আমি চাটা বসিয়ে দিয়েছি। সকাল সকাল এই যে চা না খেলে তো কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো আজকে শনিবার অনেক কাজ আছে, নিরামিষ রান্না আছে, তো তাড়াতাড়ি করে আজকে কাজগুলো গুছিয়ে নেবো। ভাবছি একটু মামকে নিয়ে শপিং মলে যাবো, ওর দুটো প্যান্ট কেনার দরকার, ওর মাসির বাড়ি পুজো আছে, বেড়াতে যেতে হবে। তাই আমি সকাল সকাল উঠে কাজগুলো সব সেরে নেবো। অনেক জামা এইগুলো সব কাচবো, এই শাড়িটাও কাচবো। এই শাড়িটা ঠাকুর দেখতে গিয়ে এগরোল খেতে গিয়ে গায়ে অনেকটা শ্বাস পড়ে গেছিলো, তাই এটা কাচতে হবে, নাহলে দাগ লেগে থাকবে। কালকে আর তোলার টাইম পাইনি, দোকান থেকে এসে রুটি বানিয়ে, দোকান থেকে আসতে লেট হয়ে গেছিলো, তো রুটি বানিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এগুলো এখন সব সকালে গুছাবো। চাটা আগে খেয়েছি, এই জায়গাটাকে গুছাতে হবে। এই কোটোগুলো ভাবছি ধুয়ে তুলে দেবো। কোটোগুলোতে মশলা রাখলে না হাওয়া ঢুকে যেমন মশলাগুলো সব জমে যাচ্ছে, তো এই কোটোগুলো চেঞ্জ করে আবার এগুলো প্লাস্টিকের কোটোর মধ্যে রেখে দেবো, তাহলে মশলাগুলো ভালো থাকবে, নাহলে মশলাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, মা উঠে পড়েছে, এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেয়ে আগে বিছানাটা গুছিয়ে নিলে মনে হবে ঘরের অর্ধেক কাজ হয়ে গেছে। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো, কম্বলগুলোকে ভাঁজ করে নেবো। শীতকালটা না ভাজার ভালো, শীতকালটা আমার খুবই ভালো লাগে, কিন্তু এই ক্যাতা কাপড় ভাঁজ করতে প্রচণ্ড বিরক্ত লাগে, আর বিছানার মধ্যে এক গাদা থাকে। তারপর গরমকালটা আমার একটু পছন্দ না। তো শীতকালে কি করব, তাও ভাঁজ করে নিয়ে ওই যে ব্ল্যাঙ্কেটগুলো সব ভাঁজ করে নেবো। মামকে বললাম মুখটা ধুয়ে, ও মুখ ধুতে চলে গেছে। তো মুখটা ধোয়া হলে ওকে চাটা গরম করে আমি দিয়ে দেবো, ততক্ষণে এগুলো গুছিয়ে নিই। এগুলো রোদে দিয়েছিলাম কালকে, এগুলো রোদে দেওয়া হয়েছিল, তো রোদে দেওয়া হয়ে গেছে, আজকে আর দেবো না। রোদে দিলে এখন যা রোদ উঠছে সুন্দর, রোদে দিলে এত সুন্দর গরম হয়, খুব সুন্দর। আর রোদে দিলে ঝেড়ে দিলে একটু ধুলোবালি যা থাকে সব কি সুন্দর পড়ে যায়। তো এগুলো পুরোপুরি যখন দেখবো গায়ে নিয়ে যাচ্ছে তখন কেচে দেবো। এই যে আমার ঘর বিছানাটার অবস্থা, বইগুলো ঠিক আছে কালকে সকালে পড়েছে, আর তো বলে পড়েনি, সব উল্টো পাল্টা করে পড়ে আছে। বিছানাটা ঝেড়ে দিয়ে আজকাল বিকেলে পড়া আছে, সব বইগুলো একটু গোছালেও এরকম থাকবে। তো এই ঘরটাতে বেশি থাকা হয় না, যখন মামের স্যার আসে তখনই মাম এই ঘরে পড়তে বসে, আর খুব একটা বসা হয় না, টুকটাক করে বসা হয়। যে যেদিন দেখলাম যে এই ঘরটাতে একটু বসার ইচ্ছা হলো সেদিন বসে। আর যা ধুলো দেখো, এমনি পায়ের ধুলো, উপরে মিস্ত্রি কাজ করছে, সিমেন্ট বালি সব বিছানায় ভর্তি, আমাদের ওই ঘরেও তাই। জানলাটাকেও একটু ঝেড়ে দেবো, বিছানাটা ঝেড়ে নিয়ে। জানলাতে প্রচণ্ড ঝুল হয়েছে, তো জানলাটা দেখছি দুদিন ধরে এই ঘরে বসছি, গুলগুলেও আসছে, জানলায় প্রচণ্ড ঝুল, তো হাতে টাতে লেগে গেলে মুখে টুকে দিবে, ওই জন্য জানলাটা ঝেড়ে দিলাম। জানলাটার ভালো করে ঝাঁটও দিয়ে দেবো, টিকটিকির গুঁটো থাকবে, তখন টিকটিকির পটিটা থাকলে তখন মুখে দিয়ে দিলে বাচ্চা মানুষ না পেট খারাপ করে যদি। তো আজকে শনিবার সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছে, ঝাড় দিচ্ছে। তাড়াহুড়ো করলে আরো বেশি লেট হয় কাজে, তার থেকে ধীরে সুরে আস্তে আস্তে কাজ করলে সব। সেদিন ঠাকুর দেখতে গেছিলাম, সরস্বতী ঠাকুর বিসর্জনের দিনকে, তো মামও ছিল। চুলগুলো বেঁধে দিয়েছিলাম না বিনুনি, কোথাও মনে নেই, কিন্তু মাথায় প্রচণ্ড ধুলো হয়েছে, তো আজকে মাথা ঘষবে, তাই আমাকে বললো মা মাথায় তেলটা দিয়ে দাও, আমি একটু মাথায় তেলটা থাক তারপরে মাথাটা ঘষে নেবো। তো এখনও পর্যন্ত ও জনসন বেবি তেলেই মাখে, জনসন বেবি তেলটা মাখলে প্রচণ্ড চুলটা সিল্কি আর সফট থাকে, তো আমি মাথাতে দিয়ে দিচ্ছি। আবার ওকে মাথায় তেল দিয়ে দিলে মাথায় একটু মাসাজ করে দিতে হবে, তো মাসাজ করে দিলাম। তো এত জোরে স্পিডে যে চুলগুলো টানা লাগছে, ভিডিওটা স্পিড বাড়ানো আছে, মনে হচ্ছে যে এত জোরে জোরে টানছি, নাহলে এত জোরে জোরে টানলে ওর মাথা পুরো উল্টে যাবে। তুই হ্যাঁ পড়া ডিস্টার্ব করছিস, এই দে এবার হেঁটে হেঁটে বেড়াচ্ছে গুলগুলি, এ গুলগুলি তুই কি করছিস, কি আছে তে? ওই যে জানলার ভিতরে, জানলাতে হাওয়া রে, বন্ধ কর জানলাটা, ঠান্ডা লাগে। কি ফেলেছে, কি ফেলেছো তুমি? হ্যাঁ এ গুলগুলি কি ফেলেছো তুমি ওইদিকে? আবার ফেলে দিয়েছে? আসো এখানে, আসো এখানে, আসো এখানে, আসো আসো আসো, ওলে বাবালে, ওলে বাবালে, উঠো 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 উঠো, উঠে পড়ো উঠে পড়ো, এই তো উঠে পড়েছে গুলগুলি, এই তো গুলগুলি আমার কাছে চলে এসছে। আমি সকাল সকাল চান করে নিয়েছি, এবার রান্নাটা করে নেবো, রান্নাটা করে নেবো। এদিকে বাজার হয়ে গেছে, তাই না? খাবা তুমি? কি খাবা আজকে? কি খাবা? খেয়েছো, ভাত খেয়েছো? হ্যাঁ টাটা করো, টাটা 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 করো, এই দেখো টাটা টাটা করো, টাটা দিদা, টাটা দিদা, টাটা দিদা, দিদি ওই দেখো, দিদি ওই দেখো, দিদি বসে আছে, টাটা টাটা। চলো রান্নাঘরে যাই একটু, চলো। আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, মুছতে হবে। আজকে কত বাজার করেছে রে, এই যে উচ্ছে আছে, এটা কি গাজর আছে, মটরশুঁটি আছে, সিম আছে, বেগুন নিয়ে এসছে, পালং শাক, বাঁধাকপি, আর এই যে আমার
ফুলের ফোড়া পাতা, পাতাগুলো কি সুন্দর আজকে। আর ওই যে টুনির শাক। এবার রান্নাটা করে নেবো। আজকে করবো মুগের ডাল, ভেজ ডাল করবো। আর এইটা আছে জিরে, গোটা জিরে, দেখা যাচ্ছে না। আর এইটা আছে গোটা ধনে। ও আমাদের গুলগুলিকে কেমন লাগছে, ভুতু সেজেছে, ছোট্ট ভুতু। এটা জাদু, তাই না? এই তো ওটা 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 ওটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো। ওই যে হাতটা খুলে ফেলছে, উঠো, দাঁড়াও 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 দেখি। এই তো দাঁড়াও দাঁড়াও, আসবে না আসবে না আসবে না আসবে না আসবে না আসবে না। এই তো ওইখানে যাও, দিদি কাছে যাও, দিদি কাছে। বাবা সব গুছিয়ে দিয়ে এগুলো। গুলগুলি এখন ভাবছে ও কখন যাবে দোকানে, আমি ওর সাথে দোকানে যাবো, সেটাই ভাবছে। রেনকোটটা এখানে কেনা হচ্ছে। এখানে ডালটা ভেজে নেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে ফোড়ন দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এবার এখানে বেগুন দুটো ভেজে নিচ্ছি। মা আর বাবা ভাত খাবে দুজোটা, ডাল আর বেগুন ভাজা দিয়ে। মুগের ডালটা একটু সবজি দিয়ে বানালাম, ডালটা হয়ে গেছে আমার। মটরশুঁটি, বিনস, গাজর দিয়ে বানিয়ে নিয়েছি। একটু বানাবো উচ্ছে দিয়ে, আলু দিয়ে সরষে বাটা চচ্চড়ি, অনেকদিন খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে শনিবার আছে একটু চচ্চড়িটা করি। এটা বানাবো। আর এখানে পাশে এখানে বসিয়ে দিয়েছি পালং শাক, বাঁধাকপি, আলু, মটরশুঁটি, চিন, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি করবো। এটা লবণ দিয়েছি, হলুদ একটু পরে দেবো। সবকটা সবজি আগে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমার রান্নার ফাইনাল লুক ভাত হয়ে গেছে। আর এখানে আছে ওই যে ডালটা বানিয়েছিলাম, ডালটা মুগের ডাল সবজি দিয়ে বানিয়েছিলাম ওইটা। আর এখানে ওই যে চচ্চড়িটা, পাঁচমিশালি চচ্চড়িটা। আর এখানে আছে সরষে বাটা দিয়ে ওই যে উচ্ছে চচ্চড়িটা, বেগুন ভাজা। ভাত খেতে বসে পড়েছি, উচ্ছে আলু চচ্চড়ি, পালং শাক চচ্চড়ি। ওর তো ফেভারিট উচ্ছে চচ্চড়ি, তাই উচ্ছে চচ্চড়ি খাচ্ছে, বেগুন ভাজা। আর এই যে ডাল। তো খেয়ে নিই, 3টে বাজে, 3টে বেজে গেল ভাত খেতে খেতে। ভাতটা খেয়ে নেবো। ও উচ্ছে চচ্চড়ি হেভি লাগে খেতে। আজকে বানাবো একটু পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য আমি নারকেলটা পুর তৈরি করে নিচ্ছি। পাটালি পুর দিয়েছে, এখানে 3টে নারকেল আছে, বেশি বড় না, ছোটো সাইজের নারকেলটা আছে। তো এটা ভালো করে আমি তৈরি করে নেবো। আর এখানে 1 ঘন্টা ধরে আমি চালের গুঁড়িটা, ময়দা, সুজি, চিনি একসাথে ভিজতে দিয়েছিলাম। তো এই যে এতটা ঘনত্ব রেখেছি, এতে পাটিসাপটা খুব সুন্দর উঠবে আর তাওয়াতে লেগে যাবে না। তো চলুন এবার এগুলো আমি একটু বানিয়ে নিই। আমার এতগুলো পাটিসাপটা হয়ে গেছে, আর কত বানালেই হয়ে যাবে। এই যে আমার এতগুলো পাটিসাপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। পাটিসাপটাগুলো এবার খাওয়া দাওয়া করে নিই। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম করো, জয় শ্রীরাম করো, জয় শ্রীরাম। রাত এখন 10:30 বাজে। তো আমি রুটি করতে চলে এসেছি, দোকান থেকে এসেছি তখন 10:15 বাজে। আটাটা মেখে রুটিটা করে নিলাম। অনেকটাই রাত হয়ে গেছে, আজকে দোকান থেকে আসতেও আমার লেট হয়ে গেছে। তো আরো করে রুটিটা করে নিলাম। ওইদিকে মাম আছে, মামটা মাম জামা প্যান্টগুলো সব ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিচ্ছে। তো এবার রুটিটা আমি 2টো রুটি বানানো হয়ে গেছে আমার। তো এত রুটি যদি বানাই, ভালো করে রুটি না ফুললে সেই রুটি দেখতে ভালো লাগে না, খুবই রাগ লাগে। তো যতগুলো রুটি বানাবো ঠিক ফুলে যাবে রুটিগুলো। রুটি ফুললে খেতেও ভালো লাগে, বেশ নরমও হয়। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আর গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন।